গেল ২৯ জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ কুম্ভ মেলায় পদপৃষ্ঠ হয়ে নিহত হয় অন্তত ৪০ জন। গেল শনিবার নয়াদিল্লি স্টেশনে ধাক্কাধাক্কিতে প্রাণ যায় আরও ১৮ পুণ্যার্থীর। এমনকি এখনও উদ্ধার হয়নি জানুয়ারিতে পদপৃষ্ঠ হয়ে নিহত ৩০ জনের মরদেহ। এছাড়া অন্তত ৮ বার আগুন লেগেছে ভক্তদের তাঁবুতে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। অব্যবস্থাপনার এই জলজ্যান্ত নজির সামনে এনে বিধানসভায় বিজেপিকে তুলোধুনো করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছেন, মহাকুম্ভের হাইপ তুলে পুণ্যার্থীদের মৃত্যুকূপে ঠেলে দিয়েছে বিজেপি। মমতা আরও অভিযোগ করেন, সাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রেখে মোদী সরকার টাকা কামানোর কুৎসিত প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন ৩০ জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চটেছেন অন্ধ্রপ্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতা অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে তাচ্ছিল্য করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আর বিধানসভা থেকে সদ্য বহিষ্কৃত রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা ও বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী বলেছেন, হিন্দু শব্দটি উচ্চারিত হলেই মমতার সরকার আতঙ্কিত হয়ে পড়ে। This kind of huge gathering, that too religious gathering. I think the problem with our approach in our leadership is, it's very easy to comment on Sanatan Dharma or Hindu Dharma. উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নয়, মহাকুম্ভ মেলার অব্যবস্থাপনা পরিণত হয়েছে জাতীয় ইস্যুতেও। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সাথে মিলছে না হতাহতের সংখ্যা। এছাড়া মরদেহ উদ্ধার ও মৃতের সংখ্যা নথিভুক্ত করতে গড়িমসি করায় পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।